হ্যাঁ, এই ব্রাজিলকে আমরা চেয়েছিলাম। মানে কার্লো আনচেলত্তির আন্ডারে ৩টা ম্যাচ হয়েছে। শেষ ৩টা ম্যাচে ব্রাজিল একটাও হারে নাই। একটাতে ড্র, একটাতে ১-০ আর একটা ৩-০-তে বিজয় হয়েছে। তো কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলের শেষ ভরসা এবং তিনি জানে কিভাবে ব্রাজিলকে সাজাতে হয়, কিভাবে ব্রাজিলকে নতুন করে সাজাতে হয়। নেইমার না থাকলেও নেইমারের অনুপস্থিতিও যাতে বোঝাতে না পারে যে ব্রাজিল দুর্বল দল। তবে ব্রাজিল এখন দুর্বল নয়। ব্রাজিলে দেখেন, ব্রাজিল লিগের প্লেয়ারও পর্যন্ত খেলতেছে। আর ইউরোপের ভালো ভালো সেরা সেরা লিগের প্লেয়াররা তো খেলতেই আছে। আর চিন্তা করেন যে আনচেলত্তি ব্রাজিলের প্লেয়ারদের সম্পর্কে কতটা ভালো অভিজ্ঞতা তার। সে কোথা থেকে প্লেয়ার নিয়ে আসে। এই যে গতকালকে ম্যাচটা চিলির সাথে খেলছে, দেখছেন এখানে আগের অনেক প্লেয়ার নাই, কিন্তু নতুন নতুন প্লেয়ার বের করে নিয়ে আসছে। কার্লো আনচেলত্তি এতদিন বসে অ্যানালাইসিস করছে যে কাদেরকে নতুন অন্তর্ভুক্ত করা যায় ব্রাজিল টিমে। সে কিন্তু সাকসেস হয়েছে। নতুন নতুন অনেক প্লেয়ার কিন্তু ব্রাজিল টিমে ঢুকছে। তো এদের উপর কিন্তু ব্রাজিলের বর্তমান ভরসা। মানে কার্লো আনচেলত্তি এখন অনেক সুযোগ বের করতেছে। এক প্লেয়ারের উপর ভরসা করতেছে না, সে অনেক সুযোগ বের করতেছে। একজন হচ্ছে না, আরেকজনকে কাজে লাগাচ্ছে। এইভাবে সে আগাচ্ছে। তবে এই ব্রাজিলকে কিন্তু 2026 সাল পর্যন্ত এভাবে খেলতে হবে এবং 2026 সালে আশা করা যায় কার্লো আনচেলত্তির আন্ডারে, কার্লো আনচেলত্তির ম্যানেজার থাকা অবস্থায় ব্রাজিল ভালো কিছু করে দেখাবে, যেটা গত 10 বছরে করতে পারে নাই। তবে ব্রাজিলকে নিয়ে এখন আশা করা যায়। তো গত 3-4 বছর ব্রাজিল যে খারাপ অবস্থা ছিল, সেখান থেকে ব্রাজিল আবার উঠে আসছে। এটাই হচ্ছে মেইন বিষয়। তো ব্রাজিলের যারা ভক্ত ছিল অনেকেই আশাহত ছিল, বাট এই গতকালকের ম্যাচের পর থেকে ব্রাজিল আবার নতুন করে মানে সেই পুরনো রূপে ফিরে আসছে কার্লো আনচেলত্তির আন্ডারে। এই ব্রাজিলটা আমরা চেয়েছিলাম।